জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, যথাধর্ম তথা জয়, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয়, মহারাজ শ্রী শ্রী অন্তরায় চক্রবর্তী সম্রাটের জয় হোক। তো জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, আজকের ভিডিওর মূল টপিক্সটা হবে যাবে লাগছে জগদীশ চন্দ্র বসু নিয়া। কারণ তাই এই হয়তো কালকা প্রোগ্রাম করছে, তো সেটি মহারাজের নিয়া মানে কুরুচিকর মন্তব্য করছে, তো সেই নিয়েই আজকের মূল্যবান এই ভিডিওটা হবে যাবার লাগছে। তো তোমরা সবাই শুনবেন। তো বিষয়টা ওই পার্লামেন্ট থেকে শুরু করা যাক। শীতকালীন অধিবেশন যেটা গেল এই ডিসেম্বর মাসে শেষ হল। তো সেই শীতকালীন অধিবেশনত তাই মানে কুচবিহারের যে বিমান যোগাযোগ নিয়ে একটা বিল প্রস্তাব করে যে 9 সিটের বিমান চলে, বা এটা যে বিমান সংস্থাটা আছে তাই জানুয়ারি মাসের 31 তারিখে বন্ধ করে দিবাস আছে, যাতে এটা অব্যাহত থাকে। যা বন্ধ হলে জায়গাটা মানে পরিস্থিতি অন্যরকম হবে, তাতে মানে চালু থাকে আর কি। বিমান পরিষেবাটা যাতে চালু থাকে সেই নিয়ে মানে মন্তব্য জানাইছে। জানাতে কুচবিহার একটা স্বাধীন রাষ্ট্র ছিল, তারপরে জেলায় পরিণত হয়েছে। জেলায় পরিণত হওয়ার পর কুচবিহার স্বতন্ত্র রাষ্ট্র ছিল। রাষ্ট্র থাকার পর জেলায় পরিণত হয়ে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। জেলার মর্যাদার জন্যে এটা তো বলাই যায়। তো এইভাবে মানে পার্লামেন্টত কইছে জগদীশ চন্দ্র বসু নিয়া। তো তার এই মূল্যবান আলোচনাটা শুনি নাও, তারপরে আরও কিছু আলোচনা হবে। তো চলো তার মূল্যবান আলোচনাটা সবাই শুনি। বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। আমি আপনার মাধ্যমে কুচবিহার রাজ্যের যারা একসময় কুচবিহার স্বাধীন রাজ্য ছিল, পরবর্তীকালে কুচবিহার জেলা ভারত সরকারের সঙ্গে অন্তর্ভুক্ত হয়, সেই জেলার মর্যাদা অনুযায়ী যে একটা মাত্র এয়ারপোর্ট, সেখানে যাতে বিমান পরিষেবা ব্যাহত না হয়, মানুষ যাতে সেই বিমান পরিষেবা সুযোগ পায়, আমি এই আবেদন আপনার কাছে রাখছি। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, যথাধর্ম তথা জয়, মহারাজ শ্রী শ্রী অন্তরায় চক্রবর্তী সম্রাটের জয় হোক। তো জয় শিবচণ্ডী, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই। তো জগদীশ চন্দ্র বসু নিয়ার তার মূল্যবান আলোচনাটা শুনলেন সংসদ ভবনত, তাই কী কইছে সেটা শুনলেন। তো এটা শুনলেন, তারপরে মহারাজের বিষয়ে, মহারাজ শ্রী শ্রী অন্তরায়ের বিষয়ে কি কুরুচিকর মন্তব্য করছে আর বংশীবদনের বিষয়ে। তো সেটা আগে শুনি নাও, তারপরে কিছু আলোচনা হবে। তো চলো তার কুরুচিকর মন্তব্যটা শোনা যাক। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। হয়ে গেছে রাজ্যসভার সাংসদ, মুখ দেখলে হাসি রেগুলার বীর চক্রবর্তী সম্রাট আর কায়দায় এমন টাইটেল দেখায়। কোনদিন রাজা হলে চক্রবর্তী সম্রাট আরে বাড়িতে আমার গোসানি বাড়ি একই সাথে মানুষ হতে একই সাথে গরু চলে একা। দিদির বাড়ি মোর বাড়ির বড় দিদির বাড়ি। মুই হাসো চক্রবর্তী সম্রাট মহারাজা অনন্ত শুনলেও হাসি লাগে। সংসদ একেবারে টুপি পরিয়া একেবারে মহারাজা সাজি যায়। এটা আমাদের রাজ পরিবারকে অপমান করা হয়, আমাদের কুচবিহার মহারাজাকে অপমান করা হয়। মহারাজা ছাড়া কারো টুপি পড়ার এই পাগড়ি পড়ার অধিকার নাই। রাজমুকুট সবাই পরে পায়, এক রাজা হলে রাজমুকুট করতে পারে, অন্য কেউ পারে না। সেই রাজার টুপি পরিয়ে চক্রবর্তী সম্রাট রাজা হয়। হাসি পায় মনে হচ্ছে রাজবংশী মানুষ। আর এই মোড়ের চোখের স্বর্ণ এমন করে টুপি পরিয়ে মানে রাজা সাজি না। আরে বাড়ি তোর গোসানি বাড়ি কোথাও যাওয়া, কোন দিন তুই রাজা হল? কোন দিন কোন মহারাজার না কুচবিহারের মহারাজার তুই বংশ? কোন মহারাজার কোন কাজ খাওয়া তুই আছি? তোর বাপের নাম কি তুই জানো না? তোর কয় ভাই তুই জানো না? তোর কয় বই? তুই কোন মহারাজার গোষ্ঠী? অনন্ত চক্রবর্তী দেব বর্মা। রাজবংশী সমাজের আমার মানুষগুলো আমরা এত বোকা, সত্যি আমার মানুষ ওই জন্য কয় শীতল খাওয়া মাথা, শীতল খাওয়া মাথা। চা কয়
আমরা সেটাই হ্যাঁ 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 করি। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, যথা ধর্ম তথা জয়, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয়, মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় চক্রবর্তী সম্রাটের জয় হোক। তো জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, তো তোমরা শুনলেন তার মূল্যবান আলোচনা, মহারাজের বিরুদ্ধে তাই কী কল কুরুচিকর মন্তব্য, আর সংসদ ভবনত কী কইছে কুচবিহারটা স্বতন্ত্র রাষ্ট্র থাকার পরে কুচবিহার রাজ্যটা কুচবিহার রাজ্যটা জেলায় পরিণত, মানে জেলা হয়া এখন মনে করো জেলা, কুচবিহার আগে রাজ্য ছিল স্বতন্ত্র রাষ্ট্র, তারপরে জেলা হয়েছে, জেলা হওয়ার পর জেলাটা ভারতের সঙ্গে যুক্ত হয়েছে, এরকম করি জগদীশ চন্দ্র বসু নিয়ে কল ব্যাপারটা। তো ওটা গেল। তারপরে মহারাজের বিষয়টা আসিল, যে মহারাজের মানে ব্যঙ্গ করি কয় যে বেলে কিসের বেলে রাজ্যসভার সংসদ, আর বেলে কিসের বেলে চক্রবর্তী বেলে উপাধি লাগায়, আরও মানে বিভিন্ন ধরনের কথা কল। তো মহারাজ কেমন করি চক্রবর্তী সম্রাট হল, বা কেমন করি মহারাজ অনন্ত রায় হল, এই সব হিস্ট্রিটা তোর দলনেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, বর্তমানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তার সঙ্গে হয়তো কথা ফোনে ফানে সব হয়। ফোনে ফানে যদি না কথা হয়, তে মনটা শান্ত করি, গা পা ধুইয়া মন ফ্রেশ করি যাব, যা আচ্ছা যা জিজ্ঞাসা করব যে দিদি তোমরা যে অনন্ত মহারাজের বাড়িতে গেলেন, বা অলন্তর বাড়িতে গেলেন, বা নগেন্দ্র হয়ে কবেন, তুই তো মহারাজ কই মানিস না, তে আচ্ছা নগেনের বাড়িতে যে গেলেন রাজ্যসভার সংসদ, তাই কেমন করি রাজা হল, তোমরা ফের কেন মানেন? তো প্রশ্ন করব তোর দলের দলনেত্রী মমতা ব্যানার্জি, প্রশ্ন করব, তোর এই প্রশ্নের উত্তরটা তোর মমতা ব্যানার্জি যেই এখন বর্তমানে তৃণমূল দল করছি, দল করার পরে সেই দলের তুই এখন কুচবিহার থাকি সংসদ এমপি, রাজবংশীর ভোট নিয়া তুই আজকে এমপি, সেই ফের রাজবংশীরে প্রতিনিধি, তুই ফের বেলে চিনি না কিসের বেলে চক্রবর্তী, কিসের বেলে গাড়ির চড়ি ঘুরি বেড়ায়, মানে আরও সবাকে মানে যত লিডার আছে রাজবংশীর ভূমিপুত্র তামাক নিয়ে নে তুই মানে কুরুচিকর মন্তব্য কোনো একটাও বাদ নাই। এর আগে যেমন উদয়ন গুহ লাগছিল, উদয়ন গুহর বেতা লাগছে বলে চান্দা কালেকশন করি জোর জবস্তি করিয়া মহারাজ বেলে রাজবাড়িতে বানাইছে, উদয়ন গুহর বেতা শান্তন গুহ এরকম করে মন্তব্য করে, এইবার তার কর্মীর বাড়ি এই সেই অমুক সমুক আরও কুরুচিকর মন্তব্য। তো তুই জেলা প্রশ্ন মানে তোর অন্য কোয়ার কী দরকার, বৃহত্তর কুচবিহারবাসী ওর অন্য কোয়ার কী দরকার, তোর দলের দলনেত্রী মমতা ব্যানার্জি কাছে যাবো, তাহলেই না তোর প্রশ্নের উত্তর হয়ে যাবে। আচ্ছা তোমরা যে গেলেন বা মহারাজ কই মানেন, ওর বাড়িতে কেন গেলেন, আর কিসের আরও মহারাজ কেন গেলেন, এরকম তো শুনতে পারিস। তো বিষয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, এলার পিছনত থাকি যদি মানে দিদির হাত সরে যায়, বা তৃণমূলের সাংসদ মানে পদবিটা যদি চলে যায়, তাহলে এমাক না কেউ চিনবে না, আর এলে বাউ দিয়ে কুত্তার মতন ঢলঢং করে বেরাবে। আর মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় দেববর্মা, তো মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় দেববর্মা মানে মিডিয়া প্রশ্ন করছে যে আপনি তো বিজেপির রাজ্যসভার সংসদ, যখন মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় কইছে আমি কি বিজেপি করে বলে কি আমাকে এই রাজ্যসভার সদস্য পদটা কি দিয়েছে, মোটেও নয়। তো আমি জিসিপিএ সংগঠন, বৃহত্তর কুচবিহারবাসী সংগঠন ফাউন্ডার বা সংগঠন চালাই, বা সংগঠনের সুপ্রিমো, সেই জন্যেই আমাকে কিন্তু এই পদটা দিছে বিজেপি, এরকম করেই মন্তব্য করছে। তো তোমার কত বড়ি তাগত আছে, নিজে একটা দল খুলাও, দল খুলিয়ে আনে
তারপরে চারাং বারাং আরাং ছারাং কথা কন, বুঝে পালেন? একটা দল খাড়া করতে কেমন চদন, সেটা তোমার দলের দলনেত্রী মমতা ব্যানার্জি ভালো করে জানে। আর মহারাজ সম্বন্ধে তোমরা যদি আরও এই জানবার কেউ তোমার দলের কারো যদি জানবার ইচ্ছুক হন, হ্যাঁ কারো যদি জানবার ইচ্ছুক হয়, তোমার মমতা ব্যানার্জির বাড়ির যাবেন দলনেত্রীর কাছত, যা শুনে নিলে ডিটেলভাবে শুনে নিলে ঝামেলা মিটে যাবে। অত জনসভাত কোয়ার কি দরকার? কিসের বেলে চক্রবর্তী, কিসের বেলে কি, অত ব্যঙ্গ করার দরকার নাই তো বৃহত্তর কুচবিহারবাসী। এই হচ্ছে ব্যাপার। আর আমরা হচ্ছে চারাং বারাং করবেই, ওই মানে রক্তের হয়তো ভেজাল থাকতে পারে। আমরা যে নিজেকে রাজবংশী কয়, রাজবংশী হলে নয়, জাতি রাজবংশীর মধ্যেও ভাগ আছে, বামন শূদ্র ক্ষত্রিয়। হ্যাঁ, যদি ওই বামনও হয়ে থাকে বা ক্ষত্রিয় হয়ে থাকে, তো সেই জাতির ওর মানে ললেজটা নাই। মহারাজ অনন্ত রায় চক্রবর্তী সম্রাট কেমন করি উপাধি পাল, সেটাও ওর ললেজ নাই। কুচবিহারটা বেলে আগে স্বাধীন রাজ্য ছিল, এখন বেলে জেলা। কিসের জেলা ভাই? বৃহত্তর কুচবিহারবাসী কিসের জেলা? জেলার কি নথি দেখাবো পারবে? এই যে চারাং বারাং আরাং ছারাং কথা কয়। আরেকটা কথা কল, তোমার বেলে সিপিএমের আমলত কল যে এলা সংগঠন গেটার সংগঠন করবা পারছিল না, তৃণমূল আসিয়া জেল থাকি ছাড়াল। জেল থাকি কি ছাড়াইছে মহারাজক? তুই কি কবার চাচ্ছি? ওই বংশী অনন্ত সবাই এলা জেলত ছিল, এটা কোন কথা? সিপিএম যখন শাসনবিধি ব্যবস্থা ছিল, যখন বেলা এলে সবাই বেলা জেলত ছিল। তো আসলে সিপিএম যখন তাণ্ডব চালাইছে, এথিকার ভূমিপুত্র রাজবংশীর উপর তাণ্ডব চালাইছে। ওই তো কোনো চালের বাজার হাটত থাকি সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে আসবে, কাম কাজ শেষ করে দিয়া, মানে করো কামলা খাট পাইছে, কাম টাম করি বাজার করি, টাকা পয়সা ধরি, বাজার চাজার করে ধরি আসবে, সদাই মিঠাই আলু টালু শাকসবজি, সেই কিবাগুলা গানছাত বান্ধি টপলা করে নিয়ে আসে। সেই শিলাক একট করি দেখায়, সিনেমার মতন একট করি দেখায় যে এই যে আমরা আতঙ্কবাদী, এই যে দেখো বোমের গোলা বারুদ বা বম নিয়ে যাবার ধরছে। সেইভাবে রিপোর্ট বানে এই ভূমিপুত্র রাজবংশী মানুষের উপর, রাজবংশী ভূমিপুত্র ক্ষত্রিয় বামন শূদ্রর উপর অত্যাচার চালাইছে। এই হয়েছে ব্যাপার বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই। আর জগদীশ চন্দ্র বসুনিয়া, তোর কি নলেজ আছে কুচবিহার সম্বন্ধে? তো সেটা তো তুই নিজে প্রমাণ দিয়ে দিলু। এই হচ্ছে ব্যাপার বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই। আমরা আর কি কোয়া যাবে, আমার তুলনাবিহীন কথা কিছু। এই সোশ্যাল মিডিয়া ফেসবুক চালানো, তো সকালবেলা দেখাবানো যত পলিটিশিয়ান নেতা নেতৃত্ব আছে, সবাই বসি এক জায়গায় চা খাচ্ছে আর বেশ হাস্যকরভাবে গল্প সল্প করছে। তোমরা হয়তো দেখছেন, ভিডিওটা ভাইরাল, সেটা দেখবেন। আর নিচু তোলার আমার রাজবংশী মানসি, ভূমিপুত্র মানসি, পার্টির পিছনে ধরি লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এরকম বলে শিখায়, নানান কিবা বিনাশ করার আমরা নানান ফন্দি আঠাইছে। हमारे भूमिपुत्र जगदीश चंद्र बसुनिया हमारे राजवंशीर गेटारेर भोट निया आगछा ताई सांसद ताए फिर आगछा गेटारेर भोट निया गेटारेर पाखे फिर आंगुल करছে তোমার বেলা কিসের মহারাজ কিসের বেলা কি তোমরা বেলা সবাই জেলত ছিলেন। সেও তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, তোমরা সবাই হুশো দাইছো। একটাই তোমার কাছে বিশেষ আটু জাবদার, যত দলত আছেন বিজেপি তৃণমূল আরও যত পলিটিক্স দল আছে পলিটিক্স দল, সেই পলিটিক্স দলত যত মানসি আছেন আমার ভূমিপুত্র রাজবংশী মানুষ, তোমরা সবাই হুশত আসো। আর তোমারও এরকম দিলীপ বর্মনের ভিডিও কিছুদিন আগত ভাইরাল হয়েছিল, সেরকমে তোমাকেও কিন্তু
রাজবংশী কয়া নেই, তোমার কিন্তু নজরও দেখছে, এ কি কয়, এ কি করে না করে সব নজরও দেখছে। আর তোমার বিনাশ করার আমরা ঠিক প্ল্যান করে রাখছে। সেহেতু তোমরা হুশত আসো আর আমার পিছনত যান না। আর আর কুচবিহারত আসি আমার ফের দলনেত্রী মমতা ব্যানার্জি ফের কয় বেলে আমি বাংলা ভাগ হবা দিব না। আরে তুই বাংলা ভাগ হবা দিব না, ঠিক আছে, বাংলা ভাগ হবা দিব না, তোর বাংলা দেয়া ক বাংলা কোনে এখন, বাংলা রাজ্য কোনে আছে ভাই? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ রাজ্য আছে, পশ্চিম বাঙ্গাল। এমন আমার বাংলা রাজ্য, পশ্চিম বাংলা তাক বানিয়ে বাংলা। আর কদিন পরে কবে বাংলাদেশ হয়ে গেল, সেই হয়েছে ব্যাপার বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই। সেহেতু তোমরা হুশত আসো আর সাংবিধানিক বিধি ব্যবস্থাপনাটা বুঝো। এইটাই আজকের ভিডিও। আর বেশি বিস্তারিত না করো আলাপ, তো সমাজদারক ইশারায় কাঁপিয়ে। তো আজকের ভিডিও এত অবধি। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, যথা ধর্ম তথা জয়, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয়, জয় মা ভবানী।